আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল আপু ভাইয়াদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি হার্ট চিকেন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা ফুল ওয়াচ করে দেবে। আমার যে সকল আপু ভাইয়ারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে আছো এবং আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছ, সত্যি তোমাদের এই ধরনের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দিয়ে থাকে এবং সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোবল সৃষ্টি করে দেয়। তাই তোমাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, আমার নতুন আপু ভাইয়াদেরকে বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখে চ্যানেলটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকো, আমিও ঠিক পৌঁছে যাব তোমাদের পরিবারে। তো তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে কি কি দিয়েছি। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, আস্ত এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়েছি। অল্প করে দিয়েছি যেহেতু গরম মশলা ব্যবহার করেছি। লেবুর রস এবং হালকা করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু এই মোরগগুলোতে খুব বেশি তেল অর্থাৎ চর্বি থাকে, এই জন্য তেলটা কম হলেই ভালো হয়, না হলে অনেক বেশি তেল তেল হয়ে থাকে, তখন আর খেতে ভালো লাগে না। আসলে এই মুরগিগুলো অনেক টেস্টি, অনেক সময় ধরে কষাতে হয়, তো অনেকটা গরুর মাংসের মতোই সময় লাগে আসলে এই মুরগিগুলো কষাতে হয়। তো এরকম আসলে রসিয়ে রসিয়ে কষিয়ে রান্না করা খাবারগুলো একটু বেশি টেস্টি হয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই মুরগিগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি এভাবেই রান্না করি, তোমরা হয়তো অনেকে অনেকভাবেই রান্না করো, কমেন্টস করে জানাতে ভুলবা না কিন্তু তোমরা কিভাবে রান্নাটা করো। আর আমার রান্নাটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন ভালো লেগেছে সেটিও জানাতে ভুলবা না। অনেক সময় ধরে আমি আসলে কষাচ্ছি, প্রায় 45 থেকে 60 মিনিট সময় ধরে এগুলোকে কষিয়ে কষিয়ে এই পর্যায়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি এগুলোকে আসলে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসে গেছে, অর্থাৎ প্রায় মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন কিছু আলু অ্যাড করে দেব। অলমোস্ট কষানোটা একদম ডান, তাই এখন আলু অ্যাড করে দিচ্ছি। এখন আলু দিয়ে আমি আরও 4-5 মিনিট ধরে আলু সমেত আরেকটু কষিয়ে নেব। উল্টে পাল্টে দিচ্ছি আলু সমেত সব কিছু মিলে। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব এখানে। তোমরাও ট্রাই করবে গরম পানি দিতে, এতে করে কালারও সুন্দর আসে, মাংসের স্বাদটাও ভালো থাকে। তো আমি দিয়ে দিলাম, এবং এই মুরগিগুলোতে তো সচরাচর ডিম হয়ে থাকে বেশিরভাগই, তো ডিমটা আমি ফার্স্টে অ্যাড করিনি, এখন অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে যদি দিয়ে দিতাম তাহলে ডিমগুলো ভেঙে যেত, তাই শেষেই অ্যাড করছি, যেহেতু আমি অনেক সময় ধরে এটাকে কষিয়েছি। তো এখন আমি ডিম আর কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এবং কিছুক্ষণ পর আমার রান্না অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি আস্ত কিছু মরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। খুব সুন্দর ইয়ামি হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই লবণ চেক করতে তোমরা কিন্তু ভুলবা না, আমি কিন্তু করে নিয়েছি। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। দেখতে থেকো এবং অপেক্ষায় থেকো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।